তোমার যদি বয়স 15 বছর থেকে বড় হয়ে থাকে বা তোমার বয়স 15 বছর হয়ে থাকে, তাহলে তোমাকে অ্যাজ আ ম্যান তোমাকে একটা রিলেশনশিপে আসা উচিত। অ্যাজ আ কম্পালসারি অ্যাজ আ ম্যান তুমি যা করে হোক তুমি একটা রিলেশনশিপে আসার চেষ্টা করো। তুমি বলবে যে এবার তুই বলছিস কেন আমাকে রিলেশনশিপে আসতে, তুই বলছিস যে একটা ভালো ছেলে হওয়ার, একটা মার ধর, তখন কেন বলছিস রিলেশনশিপে আসতে? কারণ অ্যাজ আ ম্যান তোমাকে রিলেশনশিপে আসতে হবে, এটা তোমার একটা লাইফের পার্ট। কারণ তুমি যদি রিলেশনশিপে আসো তুমি একটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করবে, কারণ লাইফ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। তুমি যত এক্সপিরিয়েন্স গেইন করো তত তোমার নলেজ বাড়ে, এবং তত তোমার এক্সপিরিয়েন্স বাড়ে তত তুমি লাইফটাকে ভালো কাটাতে পারো। কারণ একটা এক্সাম্পল দিচ্ছি, সিম্পল। কারণ তুমি যেই জিনিসটা আর্ন করছো, যেই জিনিসটায় আছো বা যেই জিনিসটা লেভেলে আছো, যে ইন্টেলিজেন্ট তোমার মধ্যে রয়েছে, সেটা রয়েছে এক্সপিরিয়েন্সের কারণে। কিভাবে তুমি যেসব বাজে কাজ করছো তার ফলে তুমি বুঝতে পারছো যে কোনটা ভালো কোনটা খারাপ। তুমি যদি বাজে কাজটা না করতে তাহলে তুমি বুঝতে পারতে না। একটা বাচ্চা ছেলে বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, কারণ সে বাজে জিনিসটা করেইনি। তুমি করেছো বলে তুমি জানো কোনটা খারাপ কোনটা ভালো। বাট অ্যাজ আ ম্যান তোমাকে রিলেশনশিপে আসতে হবে, কারণ এই কারণে না যে তোমাকে তোমাকে লাইফটাকে বরবাদ করতে হবে। এই কারণে যে তুমি যদি সেই জিনিসটা আসো, তুমি একটা ভালো একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবে, একটা হার্টব্রেক এক্সপিরিয়েন্স করতে পারবে। তুমি বলবে হার্টব্রেক একটা ভালো জিনিস কী করে হয়? অ্যাজ আ ম্যান হার্টব্রেক একটা ভালো জিনিস। তুমি যদি হার্টব্রেকের সঙ্গে যাও তাহলে কী হবে, তুমি বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ, কী করলে আমার জন্য বেটার হবে, কী করলে আমার জন্য খারাপ হবে। তুমি বলছো অরিজিনাল রিলেশনশিপে যাও। অ্যাজ আ ম্যান তুমি যদি রিলেশনশিপে যাও, 100%-এর মধ্যে 99% সেই রিলেশনশিপটা নষ্ট হবেই। হার্টব্রেকের মধ্যে তুমি যাবে, এবং তখন তুমি বুঝতে পারবে যে অ্যাজ আ ম্যান আমি ভার্দি না, আমি সেই লেভেলের না যে আমি নিজেকে বেটার করতে পারি সেই একটা ভালো মেয়ের জন্য। কারণ এই মেয়েটা আমার জন্য বেটার না, বা আমি ওর জন্য বেটার না, আমাকে বেটার করতে হবে। অনেকে কী করে, সেই হার্টব্রেকের পর তারা নেশার দিকে চলে যায়, বাজে বাজে কাজকর্ম করে, বাজে বাজে জিনিস করে। বাট অ্যাজ আ ম্যান তুমি সেটাকে একটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করতে পারো, কারণ তুমি একটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করবে। অ্যাজ আ ম্যান তুমি এক্সপিরিয়েন্স গেইন করবে তো কী করবে? অ্যাজ আ ম্যান তুমি যেহেতু লাইফে এসছো, এটা লাইফ, এটা ভাবো ভিডিও গেম। হ্যাঁ, ভিডিও গেমে যত লেভেল আছে তুমি লেভেলটাকে পার করতে করতে একটা টপে যাবে। বাট অ্যাজ আ ম্যান তুমি লেভেলটাকে পার করতে যাচ্ছ না, তাহলে কী করে হবে? অ্যাজ আ ম্যান সেই লেভেলটাকেও পার করতে হবে। তুমি ভাবো না, একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি। তুমি ভাবো তোমার 18 বছর বয়স বা 19 বছর বয়স বা 20 বছর বয়স, এবার তোমার সঙ্গে একটা মেয়ে কথা বলতে আসছে, তুমি কথা বলতে পারবে না, কারণ অ্যাজ আ ম্যান তুমি কোনো রিলেশনশিপে যাও নি। কী করে একটা মেয়ের সঙ্গে কথা বলতে হয় তুমি সেটাও জানো না। অ্যাজ আ ম্যান এই কারণে বলছি, শুধু এই কারণে যে তুমি মার্দ হবে বা তোমার লাইফটা বেটার হবে এই কারণে না। অ্যাজ আ ম্যান তোমার এইটুকুনি তো বোঝা উচিত যে তুমি যেন একটা কারোর সঙ্গে কথা বলতে পারো, একটা মেয়ে কেমন হয় বা তার মাইন্ড ইন্টেলিজেন্সের সঙ্গে তুমি তার সঙ্গে একটা ভালোভাবে কথা বলতে পারো, একটা কনভারসেশন বিল্ড করতে পারো, যাতে সেই লাইফ পার্টনারটা তোমার সঙ্গে আমার সঙ্গে সারা জীবন থাকতে পারে, বা যে কোনো রকম জিনিস তুমি যেন করতে পারো। কারণ তুমি দেখতে পারছো তোমার চারিদিকে কয়েকটা ছেলে যে তাদের বিয়ে হচ্ছে না, হয়তো খারাপ লাগছে তোমার, হয়তো তুমি হাসছো, বাট রিয়ালিটিটা তুমিও এই পর্যায়ে চলে যাচ্ছ। সত্যি এটা, তুমি যদি এই লাইনে এই ডাইরেকশনে যাচ্ছ না, তুমি এই ডাইরেকশনের মধ্যে যাবে, তোমার বিয়ে হবে না। তুমি কারোর সঙ্গে একটা ভার্তি গাল, মানে তোমার জন্য একটা যোগ্য গালের সঙ্গে তুমি বিয়ে করতে পারবে না অ্যাজ আ ম্যান, কারণ তুমি তার সঙ্গে কথা বলতে পারো না। একটা মেয়ের সাইকোলজি কী হয়, মাইন্ডসেট কেমন হয় তুমি সেটা জানো না, তার সঙ্গে কী করে কথা বলতে হয় তুমি জানো না, কারণ তুমি কোনো রিলেশনশিপে যাওই নি। অ্যাজ আ ম্যান তোমাকে এটা বলছি, তুমি এটা মিস করো না। যদি তোমার 15 বছর থেকে বড় হয়, তার থেকে কম হলে একটু টাইম নাও, বাট 15 বছর থেকে বড় হতে তোমার মাস্ট, তোমার বোঝা উচিত যে আমি যত তাড়াতাড়ি একটা রিলেশনশিপে যাবো আমি। এই কারণে না যে বলে দিয়েছি কী কী কারণে তুমি যাওয়ার চেষ্টা করবে না, বা কী কী কারণে যাওয়ার চেষ্টা করবে, সব কিছু ক্লিয়ার করেছি। বাট রিয়ালি ম্যান, অ্যাজ আ ম্যান তোমাকে এটা যাওয়া উচিত, কী কারণে তুমি জানো। বাট অ্যাজ আ ম্যান এইটার পরে তোমার লাইফটা একদম আকাশ পাতাল তফাৎ চলে আসবে, কারণ তুমি তখন মার্দ হয়ে যাবে। অ্যাজ আ ম্যান সত্যি তুমি তখন ভাবছো ভাই এই আকাশ পাতাল বলে আমাকে ফেকছে, মিথ্যা কথা বলছে। বাট অ্যাজ আ ম্যান রিয়ালিটি এটাই যে তুমি যদি যাও তাহলে তুমি অরিজিনাল প্রুফটা দেখতে পারবে, তোমার আকাশ পাতাল পরিবর্তন আসবে। তুমি দেখতে পারো তোমার ক্লাসে চ্যাট বয় বা কোনো একটা ভালো ছেলেকে, সেই রিলেশনশিপে যাওয়ার পর তার লাইফটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে, কারণ সে হয়তো ভালো দিকে চলে গেছে একদম, বা একদম খারাপ দিকে চলে গেছে। তোমাকে বলছি না যে তুমি লাইফের কন্ট্রোলটার উপর হারিয়ে দিয়ে নিজের লাইফকে পুরো বরবাদ করে দাও, তোমাকে বলছি না খারাপ দিকে যেতে, তোমাকে বলছি না নেশার দিকে যেতে, তোমাকে বলছি না বাজে জিনিস করতে। তুমি ভাবো যে যাবো, ব্রেক করলে আমি নিজের কী কী কমি ছিল, মানে কী কী খামতি ছিল আমার মধ্যে, সেটাকে আমি ইমপ্রুভ করবো, সেইটার জন্য আমি যাচ্ছি। যাতে আমি বুঝতে পারি যে আমার কী কী প্রবলেম রয়েছে, আমার মধ্যে কী কী ইমপ্রুভ করতে হবে, কেন আমি পারছি না, কেন আমার সঙ্গে গাল থাকবে না, কেন আমি পারবো না, আমি কি মার্দ না। এইটা তুমি বুঝতে পারবে যে কী প্রবলেম রয়েছে। অ্যাজ আ ম্যান তুমি যদি সেটাকে ফিক্স করো, তাহলে ফিউচারে গিয়ে তুমি একটা ভালো গার্লফ্রেন্ড পাবে এবং তার সঙ্গে তুমি লাইফটা কাটাতে পারবে, নাহলে সেটা কিচ্ছু হবে না, কিচ্ছু পসিবল হবে না। এইটুকুনি বোঝানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি। অ্যাজ আ ম্যান তোমাকে যেতে হবে, তুমি নিজের লাইফটাকে তখন বেটার করবে, যখন হার্টব্রেকটাকে কাটিয়ে ফেলবে, তুমি বাজে দিকে না গিয়ে ভালো দিকে যাবে, তুমি জিমে যাবে, তুমি এক্সারসাইজ করবে, নিজের লুকস ম্যাক্সিং করবে, তুমি পার্সোনালিটি ডেভেলপ করবে, আর যা করবে সিগমা মেন হবে, সিগমা যা কিছু করবে করে নিজেকে একটা লাইফটাকে বেটার করবে, তুমি পয়সা কামাবে, তুমি সাকসেসফুল হবে। কারণ
তুমি নিজেকে বেটার করবে তার থেকে একটা ভালো গার্লের জন্য। কারণ কী হবে, তুমি নিজের লাইফটাকে বেটার করবে, সঙ্গে তোমার একটা গার্লফ্রেন্ডও পাবে এবং তোমার লাইফটা আস্তে আস্তে বেটার হবে এবং তুমি 20 বছর বয়সে একদম বড় 30, 25, 35 বছর বয়সের এক্সপিরিয়েন্স গেইন করে ফেলবে, যেটা অ্যাজ আ ম্যান তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি তখন মিলিনিয়ার হয়ে যেতে পারো এই মাইন্ডসেটের সঙ্গে, কারণ তোমার কাছে ফার্ক পড়বে না কিছু তখন। তোমার এখন তুমি বিশ্বাস করবে না, বাট এই ভিডিওটা এখন দেখে তুমি শুরু করো এবং হার্ট ব্রেকের পর তুমি আবার দেখে ভিডিওটা, তুমি তখন বুঝতে পারবে যে কী কী পরিবর্তন এসছে, তুমি কী কী মার্দ হয়েছো নাকি না মার্দ হয়ে গেছো। এই ভিডিও পর্যন্তই।